গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি আজকে 4-5টা আলু নিয়ে এসেছি। এই আলু 5টাকে আমি ছালিয়ে পুরাই এটাকে আমি বড়া ভাজবো। বড়া ভেজে একটা নতুন রেসিপি করব। আলুর বড়ার একটা সুন্দর রেসিপি করব। আমি আলুটাকে কাটছি, এবার ছাল ফেলে দিয়ে আলুটাকে আমি রেখে দেবো। দিয়ে আমি এটা ঘষে নেব। ঘষে আমি এটাকে একটু বেসন মাখিয়ে একটু মশলা দিয়ে আমি এটাকে বড়া ভাজবো সুন্দর করে। ভেজে আমি এটাকে একটু ঝোল করব। এগুলো তোমরাও বাড়িতে করে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। নিরামিষ তরকারি খুব সুন্দর হয়। আমি এবার আলুগুলোকে আমি ঘষে নিচ্ছি। ভালো করে ঘষে আমি একে বেসন মাখিয়ে ভাজবো। এই আলুগুলোকে আমি একটা একটা করে সব আলুগুলোকে ঘষে নেব। বন্ধুরা, আলুগুলো আমার ঘষা হয়ে গেছে, আমি ঘষে নিয়েছি। এই জলটা একটু কালো কালো মতো হয়েছে, তো এই লাল লাল মতো আমি এবার এটাকে একটু ধুয়ে নেব ভালো। এবার আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা, মানে সরু সরু একটা, কত সুন্দর লাগছে। পরিষ্কার একেবারে সাদা করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেসন মাখিয়ে বড়া করব। বন্ধুরা, এই আলু ঘষে নিয়েছি আমি। আলু ঘষার মধ্যে একটু এই কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার আমি একটু সুজি দিয়ে দিলাম। আর এবার দেব একটু বেসন, একটু বেসনও দিয়ে দিচ্ছি আমি। এই যে বেসনটা দিয়ে দিলাম। এবার দেব আমি একটু হলুদ, দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দেব, স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব। এই যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে চটকে নেব। ভালো করে একটু চটকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি বড়াটাকে ভাজবো। মনে হয় আর একটু বেসন লাগবে, আর একটু বেসন দিয়ে দিচ্ছি আমি। আর একটু বেসন দিয়ে দিলাম। আর এদিকে এই যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলুটাকে লাল করে ভাজবো। ভেজে বড়ার সঙ্গে দিয়ে আমি একটা নতুন রেসিপি করব আজকে। আর একবার দিয়ে দিচ্ছি। আর কটা আছে, কটা ভেজে তুলে নেব, তারপরে আমি ঝোল করব। বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি একবারে সব। দেখো কত সুন্দর উল্টে গেল। এবার এগুলোকেও আমি ওভাবে উল্টিয়ে দেবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই বড়াগুলো তুলে দিচ্ছি। বড়াগুলো খুব লাল লাল, কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমরা এরম বড়া ভাজবে, আলু দিয়ে ভেজে খেয়ে দেখবে কত সুন্দর লাগে টেস্ট এই বড়াগুলো। বন্ধুরা, আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা তুলে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিলাম আলুগুলোকে। এবার একটু তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার জিরে ফোড়ন দিয়ে দেব। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেটে রেখেছি এই যে আদা, জিরে, আর এটা হচ্ছে লঙ্কা। আমি এই আদাটাকে তেলে দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটাটাও দিয়ে দিলাম, আর গরম মশলাটা
আমি একটু বাদে দেবো, ঝোলে দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, এই আলুটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি বড়াগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে করে। আলুর বড়ার একটা নতুন রেসিপি। এবার আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দিলাম। বড়াগুলো ঝোলে দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটছে কত সুন্দর। এবার বড়াগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো ঝোলে। এবার আমি গরম মশলাটাও দিয়ে দেবো, এই গরম মশলাটাও দিয়ে দিলাম। বেটে রেখেছিলাম গরম মশলা, এই গরম মশলাটা দিয়ে দিয়েছি। আমি এবার নামিয়ে দেবো একটু ফুটে উঠলে। আর না আসি কারণ